আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। মালদ্বীপের 1250 আইল্যান্ড আছে, তার মধ্যে 350-এর উপরে প্লাস আইল্যান্ডে মানুষ বসবাস করে। যে কোনো দ্বীপে গেলেই কিছু না কিছু ভিউয়ার্স, কলেজের ভিউয়ার্সদের সাথে দেখা হয় এবং দেখা হলে কথা বললে ভালো লাগে। এই যে ভালোবাসাটা 1 লক্ষ পরিবারের প্লাস মানুষের ভালোবাসা, এই ভালোবাসাটার জন্য আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি। তো আমি আসলেই এই ভালোবাসার একা দাবিদার না, আপনারা সকলেই। তো আজকে দেখা হলো, সাফারিতে কাজ করে আমার এক ভাই। তো দেখে আমাকে খুব সুন্দর করে হাসি খুশি কথা বললো। তো ওনার কাছ থেকে আমি জানতে চাইবো উনি আমাকে কিভাবে চেনে এবং কেন এত মহব্বত করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসলে আপনি যে ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। তো আচ্ছা ভাই, আমাকে কিভাবে চিনেন? এই যে হঠাৎ করে দেখেই আপনি কথা বললেন। যেমন আমি আপনাকে চিনি অনেক আগে থেকে, বাট দেখা গেল আপনার গত যে ৪-৫ দিন আগে আপনার যে দিঘুরা আইল্যান্ডে যে ঘটনাটা হয়েছিল, বলতে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে আমাদের দেশের প্রায় ৫ জন লোক, যাক ওদের কিসমত ভালো ছিল না। হুম। তো ওই ভিডিওটা আপনি করছেন, বাট দেখে আমি অনেক আফসোস করছি, বাট এখন কিছু করার নেই। দেশের লোক একটা ক্ষতি হয়েছে, কষ্ট লাগতে পারে, সবারই কষ্ট লাগার কথাই। তো বাট আপনি যে এইসব ভিডিওগুলো করেন, এগুলো আমার অনেক ভালো লাগে। এবং কি দেখা গেল সবাই তো আর টাকা দিয়ে পাশে থাকতে পারে না, আপনার ভিডিওর কারণে হয়তো ওদের কম বেশ একটু হলেও হেল্প হতে পারে, বা ওদের ফ্যামিলি ঠিকঠাক মতো ওদের খোঁজ খবরটা নিতে পারবো, বা সমস্যাটা হয়েছে জানতে পারবো। বাট এইসব ব্যাপারগুলো নিয়ে আমি আপনার চিনি বা জানি, এই আর কি। ভালো লাগে। আসলে উনি যে ভিডিওটা দেখছে, ভিডিও থেকে উনি বুঝতে পারছে যে আমি কিছু করতে, ভালো কিছু করলে করি, এই জন্য ভালো লাগে। আসলে আমি এখনো এই ভিডিওর মধ্যে বলে যাই, যারা যে 5 জন পরিবারের 5টা সদস্য মারা গেছে, তাদের জন্য আমার ফেসবুকের প্রথম ইনকামটা এবং এই ভিডিওর ইনকামটা, এবং সাথে যে মালদ্বীপের ছোট বড় ইউজার আছে তাদের সাথে আমি আলাপ করছি। আলাপ করে আমি বড় ধরনের একটা অ্যামাউন্ট দেওয়ার জন্য চেষ্টা করতেছি। আমি এই 5 ব্যক্তির যাদের নাম দিয়েছি, সকলের পরিবারকে আমার সাথে যোগাযোগ করার জন্য আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি। তো এটা, এই কথার উত্তরটা আমি এখানে দিলাম ভাই, যেহেতু এই কথাটা তুলছে। তো ভাই আসলে আমার যে ভিডিওগুলো আপনার কাছে ভালো লাগে, আমি মালদ্বীপের প্রবাসীদের জন্য আমার মন থেকেই করি। তো আপনি আর কিছু বলার আছে? দেখেন আপনি যেহেতু এইসব ভিডিওগুলো করেন, আমার মনে হয় এটা একটা অনেক ভালো কাজ। তো বাট এর পাশাপাশি আমাদের দেশের অনেক লোক আছে, কেউ হয়তো তো কাজ করতেছে, বেতন পাইতেছে না, বা দেখা গেল আপনার একটু অনেক হালকা করে সময় বলেন। দেখা গেল আপনার ওই যে কাজ করার পরেও বেতন পায় না। তো হুম। বা অনেক সমস্যায় থাকে, কেউ অসুস্থ হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। দেখা গেল আমাদের কামাই রোজগার অনেক ভালো, আলহামদুলিল্লাহ। তো সবাই তো আর ভালো থাকতে পারে না, তো যারা ভালো থাকতে পারে না, যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো দোয়া আমরা, রাখ, সকলের জন্য দোয়া করতেছেন। দোয়াও করবো, এবং কি ওদের পাশে দাঁড়ানোর জন্য টাকা দিয়ে হোক, কথা দিয়ে হোক, যেভাবে সম্ভব হয় আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করে যাব। ধন্যবাদ। আসলে মালদ্বীপে অনেকে পাসপোর্টের সমস্যা, অনেকে বেতন পায় না, অনেকে পাসপোর্ট হারিয়ে ফেলছে, অনেক ধরনের ইনফরমেশনের জন্য আমার কাছে ফোন দেয়। আমি আমার পক্ষ থেকে আমি যেখানে যাওয়ার দরকার, যেখানে যাইলে সমাধানটা হবে, সেই ধরনের উপকারগুলো আমি করে থাকি। তো এই সাফারিতে ভাই আপনি কত বছর কাজ করেন? আমি দেখা গেল এই পর্যন্ত আরো 2-3টা সাফারিতে কাজ করছি, বাট এটাতে আমার রানিং 1.5 1 বছর 1.5 বছরের মতো চলতেছে। বাট এর আগে আমি আরো 2টা সাফারিতে কাজ করছি। অনেকদিন ধরে সাফারিতে কাজ করি, বাট এটা অনেক ভালো। আমি অনেক আপনার আলহামদুলিল্লাহ ভালো সাফারির আছি। ভিতরটা ভিডিও করার যেহেতু বর্তমানে গেস্ট আছে বিধায় অনুমতি নেই, কিন্তু সাফারির কিছু ভিডিও শুট আমার এই ভিউয়ার্সে দেখাবেন, ঠিক আছে? দিবেন আমাকে। অবশ্যই। আর আমার এই চ্যানেলের মাধ্যমে আপনার দেশের ফ্রেন্ড সার্কেল আছে, পরিবার আছে, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। তো দেখা গেল আমি চাই, আমিও থাকতে চাই সবার পাশে। তো যারা আপনারা ভালো আছেন, তো দেখা গেল যে লোকগুলা ভালো নাই, তাদের পাশে দাঁড়ান, এবং কি তাদেরকে হেল্প করার যথেষ্ট পরিমাণ চেষ্টা করেন। তো বেশি কিছু না বলে আমি চাই যে এতটুকুই করেন। দেশের মানুষ কেউ ভালো থাকবো, কেউ ভালো থাকবো না। তো দেখা গেল যে ভালো নাই, তারা আমরা সবাই মিলে আইসা ভালো একটা পথে, ভালো একটা কাজে দেওয়ার মতো একটা ফেসিলিটি করে দিতে চাই। তো দেখা গেল এটাই হলো যেনকে আমাদের আসলে মানুষ হিসেবে আমাদের কর্তব্য। আপনি নিজে ভালো থাকলে চলবো না, জগৎও ভালো থাকতে হইব। তো সবাই ভালো থাকলে তো নিজে ভালো মনে করতে হবো। তো দেখা গেল তাহলে অগ্রিম ঈদ মুবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আল্লাহ হাফেজ। প্রিয় বন্ধুরা, মালদ্বীপের প্রবাসীদের পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ, যতদিন আল্লাহ সুস্থ এবং বাঁচিয়ে রাখে। সকলের কাছে বিশেষ অনুরোধ রইল, ভিডিওগুলো শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমার যে ভিডিওগুলো করেছিলাম, যাদের পরিবারের সদস্যরা মারা গেছে তাদের কাছ পর্যন্ত পৌঁছিয়ে দিবেন। 2টা ভিডিওতে 1 লক্ষ প্লাস ভিউ হয়েছে। অবশ্যই আমি আশা করি তাদের কাছে পর্যন্ত পৌঁছছে, না পৌঁছা পর্যন্ত আপনারা সকলে শেয়ার করে দিবেন।